নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী দামোদর লীলা কথা মহা উৎসবের আজকে আমাদের 28তম পর্ব। তো আগের দিনে আমরা শ্রী শ্রী মহৎ সত্যব্রত মুনি শ্রী শ্রী দামোদর অষ্টকমে তার যে প্রার্থনা, তার যে শিক্ষা আমাদেরকে তার এই স্তুতি স্তোত্রের মাধ্যমে দিয়েছেন, সেটি আমরা আলোচনা করেছিলাম। তো সপ্তম স্তবকের প্রথম লাইনে আমরা দেখেছিলাম যে ভগবানকে দর্শন প্রাপ্ত করার জন্য বা দর্শনের অভিলাষী হয়ে বা দর্শনের আকাঙ্ক্ষী হয়ে ভক্তগণ কিভাবে প্রার্থনা করেন। তো সেই প্রার্থনায় আমরা কুন্তী মহারানীর যে মহান মহিমান্বিত যে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে দুঃখ চেয়ে নেওয়া সেটি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় লাইনটি আলোচনা করব সপ্তম শ্লোকের, যে তথা প্রেম ভক্তিম সকাং মে প্রযোচ্ছ ন মোক্ষে গ্রহ মেহস্তি দামো দরেহ। তো শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ দশম অধ্যায় আর 42 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছেন, আমার প্রতি তোমাদের উভয়ের পরম আকাঙ্ক্ষিত সেই প্রেম উৎপন্ন হয়েছে, সুতরাং কখনো সংসার দশা লাভ হবে না। টিকাকার নিজেই অর্থ করে বলছেন, হে নলকুবের ও মণিগ্রীব, তোমাদের ঈপ্সিত পরম ভাব প্রেম আমাতেই উৎপন্ন হয়েছে, সুতরাং আর পুনর্জন্ম বা সংসার দুঃখ হবে না। হে দামোদর, সেরকম ভাবে আপনার চরণারবিন্দ আশ্রয়রূপ স্বকীয় প্রেম ভক্তি আমাদেরকে দিন। শ্রীকৃষ্ণ যেন বলছেন, ও তোমরা প্রেম ভক্তি কামনা করছো কেন? ওদের মতো মোক্ষই গ্রহণ করো, তা না হলে সংসার দুঃখ দূর হবে না। তার উত্তরে বলছেন, এই প্রেম ভক্তি আমি চাই, মোক্ষ প্রাপ্তিতে আমার আকাঙ্ক্ষা নেই। এর মানে প্রেম ভক্তির মাধ্যমে সংসার দুঃখ যদি নাশ হয় তবে হোক, আর যদি না হয় তা নাই বা হোক, এ সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। এর নিগূঢ় ভাব এই যে যদি চিন্তামণি পাওয়া যায় তবে তো সব প্রয়োজনীয় সিদ্ধ হলো, তাই মুক্তির মতো তুচ্ছ দ্রব্যের আর কি প্রয়োজন। অথবা হে দামোদর, আপনার স্বকীয় প্রেম ভক্তি আমাকে বিশেষভাবে দান করুন। যে ভগবানের উদর রজ্জু দ্বারা আবদ্ধ, তার কাছে প্রেম ভক্তি চাইতে গেলে তার উদরে নিত্যই পাশবন্ধনের আগ্রহ জন্মাতে পারে। তাই বলেছেন, পাশবন্ধন হতে আপনাকে মুক্ত করতে আমার কি আগ্রহ নেই? অর্থাৎ নিশ্চয়ই আছে, কিন্তু এভাবেই আমার বাঞ্ছিত সেই সাধারণ প্রেম ভক্তিটি প্রদান করুন। ওর অন্য অর্থ এটি হতে পারে, ইহ বৃন্দাবনে প্রেম ভক্তি প্রদান করুন। শ্রী বৃন্দাবনেই প্রেম ভক্তি সুখ পাওয়া যায় এবং এখানেই সেই প্রেম ভক্তি প্রকট থাকে। তাই সেই দামোদর রূপেরই সাক্ষাৎ দর্শন প্রার্থনা করছেন এবং বৃন্দাবনে সর্বদা বৃন্দাবন বিহারী রূপে ভগবানকে দেখার বাসনা করাতে নিজেও বৃন্দাবনে বাস করার প্রার্থনা সূচিত হচ্ছে। এখানে আমরা দর্শন লাভের আকাঙ্ক্ষার যে প্রথম লাইনের আলোচনা করেছিলাম, তো দ্বিতীয়টিতে প্রেম ভক্তি ভাব ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখব যে এই শ্লোকে কি বলছেন। এখানে বলছেন যে তৎ গচ্ছতম মত পরম নলকুবর সাধনম সজ্ঞানত মই ভাব বাম ইপ্সিত পরম হ ভবহ। তো বলছেন যে হে নলকুবর, হে মণিগ্রীব, এখন থেকে তোমরা তোমাদের গৃহে ফিরে যেতে পারো, কেননা তোমরা সর্বদাই আমার ভক্তিতে নিয়োজিত থাকতে চাও। অতএব
আমার প্রতি তোমাদের এই যে সর্বদাই প্রেম উৎপন্ন করার ইচ্ছা, এই ইচ্ছাটা তোমাদের সর্বদাই বহাল থাকবে এবং আজের আজকের পরের থেকে কখনো তোমরা আর নিচে মানে অধঃপতিত হবে না। তো তাহলে পরে দেখুন মণিগ্রীব আর নলকূবের যখন অভিশাপগ্রস্ত হয়েছিলেন, অভিশাপগ্রস্ত হওয়ার পরে তাদের অনুশোচনা হয়, তাদের কৃত কর্মের জন্য অনুশোচনা হয়। যদিও তারা মদগর্ব ছিল এবং নারদ মুনিকে তারা চাইলে, কুবের পুত্র অহংকারী, তাদের ক্ষমতাও ছিল, তো চাইলে তারা নারদ মুনিকে প্রতিবাদ করতে পারতেন বা নারদ মুনিকে তারা অপমানও করতে পারতেন যে আপনি আমাদেরকে অভিশাপ দেওয়ার কে, আমরা আমাদের জায়গায় যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু তারা দুজনে সেটি করেননি। নারদ মুনির কাছে তারা বিনয়াবনত চিত্তে আত্মনিবেদন করেছিলেন যে হে মুনিবার। তো তখন নারদ মুনি কৃপা পরবশ হয়ে তাদেরকে আশীর্বাদ করেছিলেন। এটাকে মানে বৈষ্ণবের অভিশাপটা হচ্ছে আশীর্বাদ। তো ভগবানের এক তো বাল্যলীলা তারা সচক্ষে দর্শন করেছিলেন। ভবতী দর্শনাৎ যৎ স্যাৎ অপুন ভব দর্শনম, আমরা শ্রীমদ্ ভাগবতমের শ্লোকে আলোচনা করেছি। কুন্তী মহারানী বলছেন যে আপনাকে একবার দর্শন করলে আর সংসার দুঃখ দর্শন করতে হয় না। তো তাইলে মণিগ্রীব আর নলকুবর তারা তো বহুদিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে আসছে তার গৃহে, আঙ্গনে, আর যমলার্জুন দুই যমজ অর্জুন বৃক্ষ রূপে। তাহলে একবার দর্শনে যদি জগৎ সংসারে আর তাকে দর্শন করতে হয় না, তাহলে বহু দর্শনের আর কি বা কথা। তো তাই নারদ মুনির কৃপার প্রভাবে ভগবান যখন তাদেরকে কৃপা করলেন, বদ্ধ অবস্থায় তারা যে মানে বিনয়াবনত চিত্তে তাদের বদ্ধ অবস্থাটিকে স্বীকার করেছিলেন। তাই আমরা যখন জগৎ সংসারে কষ্ট পাই, আমরা যখন আবদ্ধ অবস্থায় পতিত হই, মণিগ্রীব নলকূপেরও কর্মদোষী হয়েছিলেন, তাদের কর্ম খারাপ ছিল, অসঙ্গত আচরণ করেছিলেন, সেই কর্মের প্রভাবে তারা বন্ধনগ্রস্ত হয়েছিলেন। বৃক্ষের মতো জড় চেতনাযুক্ত, অতি নিম্ন চেতনাযুক্ত দুইটি দেহ প্রাপ্ত করেছিলেন বদ্ধ অবস্থা। তাহলে সেই বদ্ধ অবস্থাটাকে তারা স্বীকার করেছিলেন, আর স্বীকার করে নারদ মুনির কৃপাটাকে স্মরণ করেছিলেন ওই 1000 দিব্য বৎসর যাবৎ। তাই আমরা যে বদ্ধ অবস্থায় পতিত হয়েছি, আমাদের ওই বদ্ধ অবস্থায় পতিত হয়েও আমাদের যে সমস্ত মহান আচার্য বৃন্দগণ রয়েছেন, এই বদ্ধ অবস্থার থেকে মুক্তি লাভ করার জন্য যে সমস্ত উপদেশাবলী তারা আমাদেরকে প্রদান করেছেন, আমাদের এই বদ্ধ অবস্থায় থেকে সেই সমস্ত উপদেশাবলীগুলিকে নিষ্ঠার সঙ্গে স্মরণ করা উচিত। যদি আমরা সেই সমস্ত উপদেশাবলী নিষ্ঠার সঙ্গে স্মরণ করতে পারি, তাহলে পরে কি হবে না, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, হ্যাঁ কি বলছেন, বলছেন বাম ইপ্সিত পরম অভব। বলছে আমার প্রতি তোমাদের এই যে ভক্তির ইচ্ছা, এইটা তোমাদের হৃদয়ে চিরকালের জন্যে জাগ্রত থাকবে এবং কোনোদিন তোমরা অধঃপতিত হবে না। তো নারদ মুনির নির্দেশে তারা যে আকুলভাবে তাদের এই বদ্ধ অবস্থাটাকে স্বীকার করে অপেক্ষা করেছিলেন কবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবেন, তাদের এই বদ্ধ অবস্থা তার একজন পরম ভাগবত শুদ্ধ ভক্ত নারদ মুনির বাক্যকে মেনে নেওয়াটাতেই ভগবান প্রসন্ন হয়েছিলেন। এবং সেই প্রসন্নতার যে উপহার তিনি দিয়েছিলেন, সেই উপহার কোনো সাধারণ উপহার নয়, যে তোমরা আর কোনোদিন অধঃপতিত হবে না, অর্থাৎ নিরন্তর আমার স্মরণে অর্থাৎ কৃষ্ণ স্মরণে তোমরা থাকবে। এইটাই তো আমাদের প্রার্থনা।
জগৎ জীবের এইটাই প্রার্থনা যে, হে প্রভু, কোনোদিন যেন আপনার স্মরণ থেকে বিস্মরণ না হয়। কোনোদিন যেন আপনার স্মরণ থেকে বিস্মরণ না হয়। তো এইটা গেল বিষয়। তো বৃন্দাবনের কথা কেন এখানে বারবার বলা হচ্ছে? যে হে দামোদর, আমি আপনার প্রেম ভক্তি সুখ শ্রী বৃন্দাবনে পাওয়া যায়, সেইখানেই এই প্রেম ভক্তি প্রকট থাকে। তাই দামোদর রূপেই সাক্ষাৎ দর্শন প্রার্থনা করি এবং বৃন্দাবনে সর্বদা বৃন্দাবন বিহারী রূপে আপনাকে দেখার বাসনা করি। তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে এক জায়গায় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে, ঐশ্বর্য ভাবেতে সারা জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। বলছে সমগ্র জগৎ আমাকে ঐশ্বর্য ভাবে ভজনা করে। হ্যাঁ, ভগবান হচ্ছেন ষড় ঐশ্বর্যময়। তো সেই ঐশ্বর্যের ভাবে আমার প্রীতি উৎপাদন করতে পারে না। সমগ্র জগৎ মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি পাইতে না রে ব্রজেরও প্রীতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বলছে সমগ্র জগৎ আমাকে বিধি ভক্তি করে। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বেদ মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে যাহা হরে মোর মন। অর্থাৎ ব্রজ গোপিকারা যে আমাকে ভৎসনা করেন, আমাকে যে কটুবাক্য বলেন, সেই কটুবাক্যে বেদের যত সমস্ত মন্ত্র যারা তোমরা স্তুতি করো, তার থেকে আমার কর্ণকে অনেক বেশি শান্তি প্রদান করে। তো তাহলে পরে ভগবানকে আমাদেরকে হৃদয়ে গভীরভাবে স্মরণ করে আর তার সেবায় লেগে থাকতে হবে। বৈদিক সাধন ভক্তির প্রয়োজন অবশ্য করে আছে। কারণ কিনা আমরা নিত্যবদ্ধ জীব। নিত্যবদ্ধ জীবের স্বাভাবিক প্রবণতা হচ্ছে কৃষ্ণ থেকে পালিয়ে যাওয়া, কৃষ্ণের প্রতি অভিনিবেশ জন্মানো নয়, জড় বস্তুর প্রতি অভিনিবেশ জন্মানো। তাই জড় বস্তুর প্রতি অভিনিবেশ থেকে আমাদেরকে যদি অভিনিবেশ মুক্ত হতে হয়, তাহলে আমাদেরকে বৈদিক সাধন ভক্তি অবলম্বন করতে হবে। তো এইটাই এখানে প্রার্থনা করেছেন যে বৃন্দাবনে বাস, সেটা বৈদিক সাধন ভক্তি যোগের একটা অঙ্গ। ছিল রূপ গোস্বামী পাদ যে ৬৪টি বিধির কথা বর্ণনা করেছেন, সেখানে মথুরা মণ্ডল, ব্রজধাম মথুরা মণ্ডল আদিতে বাস একটি কথা লেখা আছে। তো আমাদের প্রয়াস করতে হবে। হরে কৃষ্ণ হরি বল। আজ এই পর্যন্ত।